তো দেখো রান্না বান্না বসে গেছে। আর এই যে এটা হচ্ছে সকালে ভাতের জন্য করলাম ভেন্ডি আলু আর পটল ঝিরিঝিরি করে কেটে ভেজেছি। ওখানে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে দিয়েছিলাম। অদ্রিজা খেয়ে স্কুলে চলে গেল। আর তোমাদের দাদাভাই ভাত এখানে বেড়ে দিয়েছে, এই যে দেখো। আর আজকে রান্না করছি মোচার ঘন্ট। তো মোচার ঘন্ট এই যে বাদাম দিয়ে করবো, বাদাম ভেজে রেখেছি। আর একটু দেবো গোবিন্দভোগ চালও দেবো। গোবিন্দভোগ চাল দিয়ে মোচা করলে দারুণ টেস্ট হয় খেতে। এই যখন দেখো আলুগুলো ভাজতে নিয়েছে, মোচাটা একটু ভাপিয়ে নিয়ে রেখেছি এখানে। আর রান্না হবে অদ্রিজার জন্য ব্রাহ্মী শাক ছাদে হয়েছে টবে। তো একটা জায়গাতে জল দেওয়া হয়নি কালকে 2 দিন, তো একদম শুকিয়ে গেছে, জানি না সেগুলো আবার ঠিক হবে কি। আর এখানে বার করে রেখেছি মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ হবে। দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া তো হয়নি, রান্না বান্না কমপ্লিট করে এই যে জামা কাপড়। আজকে অবশ্য বেশি কিছু নেই, একটা বিছনার চাদর আছে আর কয়েকটা জামা কাপড় আছে। আর অদ্রিজা ঠান্ডা লেগেছে, তো অদ্রিজাকে বাড়িতেই করতে বলেছি, অদ্রিজাকে নিয়ে আসিনি। আর আমরা এখন চলে যাচ্ছি গঙ্গা স্নানে। এখানে পা পাচ্ছে। যাবো না, একই জায়গায় দাঁড়িয়ে থেকে সাদা খেতে পারবে। ওয়াও, দারুণ 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 করে এসেছি নবীর দেশে। ও জানিস না, সর্বনাশ। তো দেখো এই যে জল দিয়ে ভেসে যাচ্ছে, এটা হলো জীবন্ত মরা এই জন্যই বললাম। তো দেখো 2 হাত পা ছড়িয়ে একদম জলের উপর কিন্তু শরীরটাকে ভাসিয়ে দিয়েছে। অন্য কেউ দেখে মনে করবে যে হয়তো একটা মানুষ ভেসে যাচ্ছে কি মরা ভেসে যাচ্ছে এরকম। তো এ হলো বেদন বাবাজি, আমাদের যে শিব মন্দির আছে শিব মন্দিরের পূজারী, আমাদের গ্রামেই বাড়ি। তো উনি এইটা ওনার সাধনার দ্বারাই কি যোগ অভ্যাসে এটা আয়ত্ত করেছে জীবনে। এই যোগ সাধনটা উনি করতে পেরেছেন যে এরকম জলের মধ্যে নিজেকে একদম মৃত মানুষের মতো ভাসিয়ে দিতে পারে অবলীলায়, যে একদম দেখে মনে হবে যেন যে মৃত মানুষ একটা ভেসে যাচ্ছে। তো সেই জন্যই বললাম যে জীবন্ত মরা ভেসে যাচ্ছে। তো যাই হোক, ওটা প্রচুর নিশ্চয়ই যোগ সাধন করতে হয়েছে, না হলে সম্ভব নয়। কারণ জলে ভেসে একদম পুরো দেহটা ভাসিয়ে দেওয়াটা তো আর যাতা ব্যাপার নয় যে এরকম করে ভেসে চলে যাচ্ছে। তো যাই হোক, এটা দেখে ভালো লাগলো খুব। আর এখানে দেখো জামা কাপড়গুলো অনেকগুলো মানে কাঁচা প্রায় হয়ে গেছে। আর ওই যে দেখো এইবার ওইখান থেকে উঠে পড়লো, মানে অনেকটা দূর থেকে শুরু করেছিল, এবার ওখানে এসে উঠে পড়লো। তো যে কোনো কাজই অধ্যবসায় আর যোগ সাধনের মাধ্যমেই সম্ভব, যেটা উনি হয়তো আয়ত্ত করেছে এখন। তো দেখো তখন
রান্নাবান্না কমপ্লিট করেছিলাম, তো রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমাদের তো উঠোনের জন্য মাটি আসছে, তো ট্রাক্টরে বারবার মাটি আসছে, ওই দিকেও দেখতে হচ্ছিল। তো দেখো গঙ্গা স্নান করে এসেই একটু ঘুমিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করছি। চলো এখন খেতে দিই, আর কি কি রান্না হয়েছে একটু শেয়ার করি। আমাদের এখানে এত বিড়ালের উৎপাত দেখো। এই দেখো ইলিশ মাছ করেছিলাম, সর্ষে ইলিশ আজকে। আর এখানে কি আছে মনেও পড়ছে না। ও এখানে মাছের মাথাটা ভেজে রেখেছি, এটা কালকে কিছু করবো। আর সকালে এই ভাজাটা করেছিলাম একটু আছে, এটা হচ্ছে ব্রাহ্মী শাক অদ্রিজার আর মোচার ঘন্ট। আর এখানে একটু তেল মাছের। হ্যাঁ গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো যে মাটিগুলো এসেছিলো, এখন সব এই মাটি ভিতরে নিয়ে যাওয়ার প্রসেস চলছে। এই যে আর এই যে একজন লেবার, আর আমিও অনেক মাটি বয়েছি। আমি বলছি এই যে বালতি করে, আর এই যে অনেকটা, এখান থেকে এইগুলো সব আমার। আমার ওই কুমড়ো গাছটা ঢাকা পড়ে গেছে, যেখানে কুমড়ো গাছ ছিল। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন সন্ধ্যায় চলে এসেছি রান্নাঘরে, আর সারাদিন খুবই কর্মব্যস্ততা কাটলো। বিকেলে মাটি তোলাতুলির যে কাজ হচ্ছিল, তো সব কিছু কমপ্লিট হয়নি, আমাদের কাজ অনেক বাকি আছে। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, এখন তো সন্ধ্যায় চা না হলে চলেই না, তাই না? তো ওদিকে অদ্রিজার বাবা বসিয়েছে গানে, আর আমি এদিকে চা করে নিয়ে যাব। তো চলো চাটা করে ওদেরকে দিয়ে আসি, আর চার সঙ্গে খাই। আর এই চা খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করব। পুরোটা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণে টাটা। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো চা হয়ে গেছে, আর চায়ের ট্রেটা অদ্রিজা রং টং মাখিয়ে এখন রেখে দিয়েছে। তো এখন আগে খেয়াল করিনি আমি, এবার চা করার পরে মানে ছাকাও হয়ে গেছে কাপে, তারপরে ওটা ধুয়ে পরিষ্কার করে চা আনতে গেলে চা ঠান্ডা হয়ে যাবে। থালা করে নিয়ে আসলাম, আর ওরা বসেছে গানে। চলো এই যে বাপরে বাপ, কায়দা তো বিশাল। একটু টিফিন করি।